আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ঈদের দাম কত? ইয়ামা R15B4 ইন্দোনেশিয়ান ব্ল্যাক কালার ঈদের দাম কত চলতেছে সেটা আজকের ভিডিওতে আমি আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল টপিকে যাই। তবে এখনও পর্যন্ত যারা আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, যেন পরবর্তী আপডেট নোটিফিকেশন পেয়ে যান। বন্ধুরা, ইয়ামা R15B4 ইন্দোনেশিয়ান ব্ল্যাক কালার বাইকটি কিন্তু খুবই চাহিদা, মানে পছন্দের তালিকায় এক নম্বরে রয়েছে আপনার ইন্দোনেশিয়ান R15B4 বাইকটি। বাট সময়ের ব্যবধানে কিন্তু বাইকটির প্রাইস এতটা বেড়েছে, এখন মানুষের চাহিদা থাকা সত্ত্বেও মানুষ ক্রয় করতেছে না। কারণ প্রাইসটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, ঈদের দাম এত টাকা। বর্তমানে আপনার ইয়ামা R15B4 ইন্দোনেশিয়ান ব্ল্যাক কালার বাইকটির দাম চাইতেছে 6,05,000 টাকা আস্কিং প্রাইস। কত টাকা আস্কিং প্রাইস বলতেছে? 6,05,000 টাকা আস্কিং প্রাইস। তার মানে বুঝতেই পারতেছেন, আরও তো আপনার বাইকের পেপারসের খরচ আছে, তারপর আপনি বাইকের কিছু মডিফিকেশন করবেন, এসবের কিছু খরচ আছে, মানে সব মিলিয়ে কিন্তু 6 লক্ষ টাকা প্লাস পড়ে যাচ্ছে। এই জন্য মানুষ এখন তেমন বেশি বাইক ক্রয় করতেছে না। B4 বাইকটি এখন ইন্ডিয়ান বাইকই বেশি ক্রয় করতেছে, কারণ ইন্ডিয়ান বাইক 5.5 লাখ টাকার ভিতরে পাওয়া যাচ্ছে। এই জন্য মানুষ এখন ইন্ডিয়ান বাইকই বেশি ক্রয় করতেছে, আর নয়তো GPX ডেমন বাইক ক্রয় করতেছে, CF মোটো বাইক ক্রয় করতেছে, রয়্যাল এনফিল্ড বাইক ক্রয় করতেছে। মানে হায়ার সিসির বাইকগুলোর প্রাইস কিন্তু এখন কম। আর ইয়ামা R15B4 বাইকের দাম বেশি কেন সেটা বুঝতেছি না। তো যাই হোক, ঈদের দাম এই প্রাইস চলতেছে। আপনারা অবশ্যই 5-6টি শোরুম যাচাই বাছাই করবেন। 5-6টি শোরুম যাচাই বাছাই করার পর যে শোরুম থেকে মনে হবে কম দামে বাইকটি ক্রয় করা যায়, ওই শোরুম থেকে বাইকটি ক্রয় করে ফেলবেন ইনশাল্লাহ। তো 5-6টি শোরুম যাচাই বাছাই করে বাইক ক্রয় করাই উত্তম আমি মনে করি। তো এই ছিল ইয়ামা R15B4 ইন্দোনেশিয়ান ব্ল্যাক কালার বাইকটি সম্পর্কে আপডেট ইনফরমেশন। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং খোদা হাফেজ।